আসসালামু আলাইকুম। মাইক্রোটিকের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আজকে আমরা আলোচনা করব মাইক্রোটিকের ব্রিজ সম্পর্কে। তো ব্রিজ সম্পর্কে আলোচনা করতে গেলে এই ব্রিজকে আপনারা সুইচের সাথে তুলনা করতে পারেন, বিশেষ করে নন ম্যানেজেবল সুইচ যেগুলো সেগুলোর সাথে, অথবা আমাদের রাউটারগুলোর সাথে। যেরকম আমি একটা রাউটার আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার। তো এই ওয়াইফাই রাউটার বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। ওয়াইফাই রাউটারের এই যে নীল রঙের যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে আমাদের ওয়ান পোর্ট। এই পোর্টটা সাধারণত আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টেড, অ্যান্ড এই পোর্টের মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে ডাটাগুলো আমাদের বাসার যে মাইক্রোটিক রাউটার, এই রাউটারে আসে। এটাতে আমরা আইপি অ্যাসাইন করতে পারি। এটা হচ্ছে আমাদের ইন্টারনেট পোর্ট। দেন বাদবাকি যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো হচ্ছে আমাদের ল্যান পোর্ট। তো এই ল্যান পোর্টগুলোতে কিন্তু আমাদের আইপিগুলো অ্যাসাইন করতে হয় না, কারণ এই ল্যান পোর্টগুলো আমাদের ব্রিজ মোডে থাকে। তো ব্রিজ মোডে এখানে সবগুলোর জন্য আমাদেরকে একটাই আইপি অ্যাসাইন করা থাকবে এবং একটা সেম অফ ব্লকের আইপি অ্যাসাইন করা থাকবে। বিশেষ করে আমরা বলতে গেলে আপনারা বলতে পারেন 192.168.0.1/24। আমাদের এই রকম ব্লক কিন্তু এই ব্লক কিন্তু আমাদের সব প্রায় বেশিরভাগ ওয়াইফাই রাউটারে আমাদের থাকে। তো আমরা যখন ল্যানে আমাদের পিসি বা আমাদের কোনো ডিভাইস কানেক্ট করি, তখন কিন্তু সে এই ব্লক থেকে আইপি পায়, অথবা আমরা যদি ওয়াইফাই কানেক্ট করি তখন কিন্তু সে এই ব্লক থেকে আইপি পায়। আমাদের এক্সট্রা কোনো পোর্টের জন্য আলাদা ধরনের কোনো ওয়াইফাই কনফিগার করতে হয় না, অথবা কোনো আইপি কনফিগার করতে হয় না। আমাদের জাস্ট এই ওয়ান পোর্টটা কনফিগার করলে আমাদের কাজ শেষ। এটা মূলত হয় আমাদের ব্রিজের কারণে। এই যে চারটা পোর্ট, এই পোর্টগুলোতে আমাদের ব্রিজ কনফিগার করা থাকে, যাতে করে এই পোর্টে যে কোনো পোর্টে আমাদের ইউজ করলে ওই ব্রিজ থেকে একটা আমরা আইপি পাই। তো এই কাজটা আমরা কিভাবে মাইক্রোটিকে করতে পারি আমরা একটু দেখি। মাইক্রোটিকে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন, ইন্টারনেট থেকে আমাদের মাইক্রোটিকে একটা লাইন আসছে। দেন মাইক্রোটিক থেকে আমরা এখানে সুইচ নিতে পারি অনেকগুলো রাউটার, অনেকগুলো পিসি ইউজ করার জন্য। বাট আমরা মাইক্রোটিক থেকে তিনটা পোর্টে আমরা তিনটা পিসি কানেক্ট করছি। তো আমাদের এই মাইক্রোটিক থেকে যখন তিনটা পিসি কানেক্ট করছি, আমরা কিন্তু মাইক্রোটিক থেকে তিনটা পোর্টের জন্য আলাদা আলাদা আইপি অ্যাসাইন করছি। সাপোজ পিসি এটা 2, এটার জন্য 192.168.5.2, দেন 3-এর জন্য হচ্ছে আপনার 6.2, অ্যান্ড 7-এর জন্য 4-এর জন্য হচ্ছে 7.2। এ পাশে হচ্ছে 2 অ্যান্ড এ পাশে হচ্ছে 1। এভাবে কিন্তু আমাদের আইপিগুলো অ্যাসাইন করা আছে। তো দেখেন, আমাদের পিসির এ পাশে এই আইপিগুলো আছে, অ্যান্ড আমাদের মাইক্রোটিকের এ পাশে ইথার 2-এর জন্য আছে 5.1, ইথার 3-এর জন্য আছে 6.1, অ্যান্ড ইথার 4-এর জন্য 7.1। তো এইভাবে আমাদের আলাদা আলাদা সাবনেটগুলো কনফিগার করা হয় আলাদা পোর্টের জন্য। তো আমরা এখন চাচ্ছি মাইক্রোটিক থেকে, ইন্টারনেট থেকে মাইক্রোটিকে যখন লাইন আসবে, তারপরে আমাদের যেগুলো পোর্ট, সব পোর্টে আমরা একটা আইপি ব্লক, একটা ব্লকের আইপি অ্যাসাইন করব, যেটা হচ্ছে 192.168.0.1/24। আমরা এখন চাচ্ছি আমরা এই ব্লকটা এখানে ইউজ করব, এন্ড এই ব্লক থেকে সবগুলো আমাদের পিসি এই ব্লক থেকে আমাদের আইপি পাবে। তো আমরা একটু আমাদের মাইক্রোটিকে যাচ্ছি। আমাদের এই ডিভাইসগুলো সব অফ করা আছে, আমরা ডিভাইসগুলো অন করে নিচ্ছি। তো আমরা আমাদের মাইক্রোটিকে লগ ইন করতেছি। যেহেতু আমাদের ফ্রেশ মাইক্রোটিক, আমি অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, দেন নো,
তো আমি আমাদের মাইক্রোটিকে চলে আসলাম। দেন মাইক্রোটিকে আসার পরে আমাদেরকে ব্রিজে যাইতে হবে। এটা হচ্ছে আমাদের ব্রিজ। ব্রিজে আসার পরে এই যে ব্রিজ থাকা অবস্থায় আমাদেরকে প্লাসে দিতে হবে, তারপরে একটা নাম দিতে হবে। আমি এখানে দিলাম ল্যান্ড ব্রিজ দিলাম। দেন এখানে এটা আমরা জেনারেলি করতেছি। দেন আমরা এসটিপিতে ক্লিক করব। এসটিপিতে ক্লিক করে আমাদের দেখতে হবে আর এসটিপি এটা আছে কিনা। যদি এটা এখানে চেক না থাকে, এটা অন্য জায়গায় থাকে, তো এখানে আমাদের এটা করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ব্রিজ করব আমাদের অনেক সময় লুপ হতে পারে, নেটওয়ার্কে লুপ হলে আমাদের অনেক প্রবলেম। তো এটা আমরা করব যাতে আমাদের লুপটা অ্যাভয়েড করতে পারে। তো এখানে এটা থাকা অবস্থায় আমাদেরকে অ্যাপ্লাই ওকে দিতে হবে। তো আমাদের ব্রিজটা কনফিগার করা শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের করতে হবে কি, আমাদের দেখি কয়টা পোর্ট আছে আমাদের এই ইন্টারফেসে। আমাদের ইন্টারফেসে পোর্ট আছে টোটাল 4টা। একটা পোর্ট যেটা ফার্স্ট পোর্ট, এই পোর্টটা আমি ইন্টারনেটের সাথে কানেক্ট করছি। দেন এই একটা পোর্ট বাদে বাদ বাকি যে 2, 3, 4 তিনটা পোর্ট, এই তিনটা পোর্টকেই আমি একটা আইপির আন্ডারে দিব। তো আমি এখানে হচ্ছে পোর্টে ক্লিক করলাম, দেন প্লাসে। এখানে যেহেতু আমাদের ব্রিজ একটাই আছে, সুতরাং এখানে আমাদের একটা ব্রিজে আছে। এখানে যদি অনেকগুলো ব্রিজ থাকতো তাহলে এখানে ক্লিক করে আমি যে ব্রিজে দিব সেই ব্রিজ থেকে এখানে সিলেক্ট করতে হতো। দেন আমি ইন্টারফেসে দিব, এটা হচ্ছে আমার 2, দেন ওকে। আবার ক্লিক করতে হবে। আলাদা আলাদা পোর্টকে আলাদা আলাদাভাবে দিতে হবে। দেন 3 দিব, 2, 3 দুটো পোর্টকে দিলাম ল্যান্ড ব্রিজ, অ্যান্ড 4 দিয়ে দিব আমি এখন। 4 দিয়ে দিলাম। তো আমাদের ব্রিজটা কনফিগার করা শেষ, আমাদের ইন্টারফেসগুলো সিলেক্ট করা শেষ ব্রিজের আন্ডারে। এখন আমি ব্রিজের আন্ডারে একটা আইপি অ্যাসাইন করব। তো আমি আইপি থেকে অ্যাড্রেসে যাচ্ছি। আমার এখন কোনো কিছু অ্যাড করা নাই, তো আমি এখানে প্লাসে দিব। প্লাসে দিলে আমি কোন আইপিটা অ্যাসাইন করতে চাইছিলাম দেখেন, 192.168.0.1/24। তো এটা আমি দেবো 192.168.0.1/24। তো এটা আমার অ্যাড্রেস। দেন এখান থেকে আমি ইন্টারফেস যেটা, সেটা আমি ল্যান্ড ব্রিজ সিলেক্ট করব। কারণ আমার এই আইপিটা আমি কোনো ইন্টারফেসের আন্ডারে না, আমি ল্যান্ড ব্রিজের আন্ডারে সিলেক্ট করতেছি। দেন অ্যাপ্লাই ওকে। তো এখন এখানে আমার কাজগুলো শেষ। এখন আমি আমার এখানে আসি। এখানে আসার পরে আমি যে কাজ করব, আগে তো আমার এই আইপিটা ছিল, এখন আমি এই আইপিটা চেঞ্জ করে .0.2 দিলাম এটা। এখন এই আইপিটাকে আমি এখানে অ্যাসাইন করে দিই ডিভাইসের ভিতরে। আইপি 192.168.0.2/24 এবং এটার গেটওয়ে হবে 192.168.0.1 এবং এটা সেভ করে নিচ্ছি। হ্যাঁ, তো এখন এটা আমি দিলাম। এখন আমার দ্বিতীয় পিসি যেটা, এটাতে আমি কাজ করি। এটাতে আমি দিব 0.3 IP 192.168.0.3/24, then sub gateway 192.168.0.1, এটা হচ্ছে সেভ। দেন আমার 3 যেটা, এটা দিব 0.4 IP, এটাকে দিব
তো আমি দেখেন এই পাশে সেম ব্লকের আইপি দিছি, এই পাশে আমাদের কোনো আইপি ইউজ করার দরকার নেই। এগুলো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন দেখি আমি এই পাশগুলো থেকে আমার গুগলে পিং পাচ্ছি কিনা। এখন আমরা দেখি আমাদের গুগলে আমরা পিং পাচ্ছি নাকি, যেহেতু আমাদের একই ব্লকের আইপি ইউজ করা আছে সবকটা পোর্টের জন্য। আমি পিসি A2 থেকে গুগলে পিং পাচ্ছি, তার মানে আমি সবগুলোতে থেকে ইনশাল্লাহ পিং পাবো। দেন আমি পিসি 3 থেকে দেখি, পিসি 3 থেকেও পিং পাচ্ছি। দেন এখন পিসি 4 থেকে দেখি, পিসি 4 থেকেও পিং পাচ্ছি। তো আমরা এখানে তিনটা মাত্র, যেহেতু আমরা ল্যাবে কাজ করতেছি, আমরা মাত্র 3টা ইন্টারফেস নিয়ে কাজ করতেছি। কিন্তু মাইক্রোটিকের অনেক সময় যখন বেশি আইপি থাকবে, আমাদের দরকার পড়বে যে ব্রিজ 2-3টা করার জন্য। আমরা সাপোজ হয়তো এই 2, 3, 4 এটা নিয়ে একটা ব্রিজ করলাম, দেন 4, 5, 6 পোর্ট নিয়ে একটা করলাম, দেন 7, 8, 9 নিয়ে এরকম আরেকটা ব্রিজ করলাম। এরকম আলাদা আলাদা ব্রিজ করলেও আমরা কিন্তু সেম ভাবেই করতে পারতেছি। তো আজকে মোটামুটি ইনশাল্লাহ আমরা ব্রিজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।